ঠাকুরগাঁওয়ে সমন্বয়ক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য সহ বিভিন্ন ফাঁদে ফেলে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রয়েছে এক আদিবাসী পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগও। তার বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে সমন্বয়ক পরিচয়ে কেউ অপরাধ করলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ সুপার। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। দাখিলের পাট চুকিয়ে দোকানের কর্মচারী হিসেবেই কাজ করতেন ঠাকুরগাঁয়ের সদর উপজেলার আরাজি ঢাঙ্গিপুকুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক নুরু মিয়ার ছেলে মিজানুর রহমান মিজান। কিন্তু ৫ আগস্টের পর বদলে যায় তার কর্মকাণ্ড। সমন্বয়ক পরিচয়ে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ৮টার দিকে আটকাইছি, রাত ১২টা বাজে গেছে। ১২টার পরে বলতেছে আসতেছি, তারপরে আসতেছি মিজানকে নিয়ে আসছে, সমন্বয়ক মিজান। হয়তো পুলিশও না, পুলিশের চাকরিও করে না। সবাই একটু উত্তেজনা এলাকার লোক, যে কি জন্য আমাদের প্রতিনিধির কথা দাম দিল না, ওই ছেলেকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা। চাঁদাবাজি থেকে শুরু করে মামলা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে। বারবার চাঁদার দাবি ও হুমকি ধমকির ভয়ে এলাকা ছেড়েছে এক আদিবাসী পরিবার। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। তারপরও ভয়ে কিছুই বলতে সাহস পান না কেউ। বাট তোর খবর আছে, নাজিমের সাথে ছিল ওই সমন্বয়ক মিজান, নাজিম। মিজান নামের ছেলেরা আসে, বাকি চাইছিল মোবাইল, তাকে বাকি দেওয়া হয় নাই বলবে, সে এই আজেবাজে দেখা নেই। শুধু স্থানীয় নয়, মিজান ও তার সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন রাজনৈতিক দলের নেতারাও। প্রভাব বিস্তার করে এই এলাকার গরিব দুঃখী সাধারণ মানুষ উপর চাপ প্রয়োগ করে তারা বিভিন্ন রকম সুবিধা অর্জন করতেছে। যখন যেটা সুযোগ পায় তখন সেটা নামে করতেছে। খাড়ায় বলে জামাত ইসলামী, খাড়ায় কত ছাত্র সমন্বয়, খাড়ায় এনসিপি, খাড়ায় বিএনপি, তার তো আর কিন্তু নীতির কোনো শেষ নেই। যে অভিযোগটা এসেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি যে এর নামের কেউ এনসিপিতে যুক্ত নাই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মিজান। আর পরিবারের সদস্যরা বলছেন শত্রুতার জেরেই মানুষ মিজানের নামে মিথ্যাচার করছে। অভিযোগ তো একজন আরেকজনের নামে করতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি হুট করে একজনের নামে অভিযোগ করলাম, অভিযোগের সত্যতা থাকতে পারে, পক্ষ বিপক্ষ থাকতে পারে। মানুষ তো নানান রকমের কথাবার্তা বলবেই, তাই বলে তো মানুষের কথা কানে দেওয়া যাবে না। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার। সমন্বয়ক পরিচয় দিয়ে বাটপারি বা ধান্দাবাজি করে, তাহলে সে বিষয়টা অবশ্যই আইনের আওতায় আসবে। আর বিষয়টি আমার নলেজে আসলো, আমি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আশ্বাস নয়, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ ও জানমালের নিরাপত্তায় দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।